এইদিকে দেখো 3 দিন থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর থামে না। কি কি অনেক তোমার বক্তব্য কি? আর এইদিকে দেখো এখন হচ্ছে আম কাটা, এখন আম কাটছে। এদিকে কি হচ্ছে, কি রান্না? এদিকে কি রান্না? দেখানো যাবে না, এটা সিক্রেট না, একটু দেখি কি রান্না। এটা মিনি সয়াবিন চাপ, মিনি সয়াবিন বলে দেখানো যাবে না। এখন জল দেওয়া হলো কেবল। আর এদিকে তো ভাতটা হয়ে গেছে, আর কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ভেন্ডি ভাজা, আর হয়েছে কি পটল আলুর দম দম না রস, যাই হোক গায়ে গায়ে একটা সবজি, পটল আলু টস টস, ওটা মাছ আলুর টস টস ছিল। আর হয়েছে এই যে কুমড়োটা অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। আর এখন সয়াবিনটা হবে। আর এইদিকে দেখো সব কাঁচা আম খাচ্ছে, কাঁচা আম। বৃষ্টি পড়ছে, বৃষ্টি 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 ছাড়ার নাম নেই, বৃষ্টি ছাড়ার নাম নেই। ঘরের ভিতরে যেটুকু ভিডিও হবে ওইটুকু, বাইরে তো বেরোতেই পারবো না বৃষ্টির জন্য। তো ঘরের ভিতর থেকে যেটুকু ক্যামেরা বন্দি করা হবে ওইটুকুই তোমরা দেখবে। আমাদের এই মাছগুলোকে যেতে এই বৃষ্টির জলে ছেড়ে দেওয়া হয় কেমন হবে? পরিষ্কার জলে থাকে না। দেখো ওদের কোনো ব্যাপার নাই, বৃষ্টি হোক রোদ হোক গরম হোক যাই হোক, শুধু কারেন্ট থাকলেই হবে আর খেতে দিলেই হবে। হ্যাঁ, ওদের কোনো ব্যাপার নাই। আর আমাদের লুল্লুরও কোনো ব্যাপার নেই, লুল্লুকে শুধু ওটা ফড়িং ধরে এনে দিলেই হবে। কি করবে? দেখো মানুষ দেখলে ছোটাছুটি শুরু করে দেয়। আর এদিকের মাঠটা দেখো কত সুন্দর লাগছে, তাই না অনিকেত? আর আমাদের কাছে পেয়ারাগুলো দেখো, পেয়ারাগুলো বড় হয়েছে। কালকে দুটো পেরে নিয়ে আসা হলো, কিন্তু ওগুলো এখনো বড় হতো, অনেকটা বড় হতো। বৃষ্টি পড়েই যায়, ভাল লাগে অনিকেত এরকম বৃষ্টি হলে। বন্যা হলে ভালো লাগে, মাছ ধরতে যাবে। মাঠটা দেখো কি সুন্দর লাগছে। আগে এখানে বাড়ি থেকে বেরোনোর মানে যেটুকুই বেরোয়, রাস্তায় না বেরোলো এরকম বৃষ্টি পড়লে ভাল লাগে না, ঘিনঘিনি লাগে, কাদায় নামতে ইচ্ছে করে না, না? আর এই যে আমাদের জন্য কাঁচা আম নিয়ে এসছে। অনেকে দেন দাও বাবা কাঁচা আম। না অনেকে তো দিল, ওদের গাছের আম। কেমন খেতে? কাঁচা নিয়ে আসো না, পাকা নিয়ে আসো। কেমন ভালো? না বললো না, আমিও খাই। এই বৃষ্টি উপভোগ করছে, আম খাচ্ছে, এইদিকে অনেকে তো খাচ্ছে, ওর সাথে পালিয়ে যাচ্ছে, দেখছে আর পালাচ্ছে। 43 বন্ধুরা দেখো, আজকে আবার একটা টিভি, আবার আগামীকাল আবার একটা আসবে। বাড়ি পুরো টিভি ছেড়ে দেবো। ওই তো ওই উপরগুলো প্লাস্টার করিনি তো, ওই কারণে ওই উপর টোটাল গুলো টিভি দেওয়া হয়। ওখানটা একটা জায়গা আছে, এখানে আজকে একটা এটা কটা হলো? 10-11টা হয়ে গেছে। তো দেখো এই যে ঢপ, দেখো এটা কত হলো। এই যে কি কোম্পানি বলো? এটা ইনোকিউ নাকি? আরে আগে সাইজ 108 সেমি। ব্যাটারি মনে হয় দেওয়া বন্ধ করে দিয়েছে। চলে গেল। তো অনলাইন থেকে লোক এসেছিল, ওটা একটু সেট করে দিয়ে ওই যে নো সিগন্যাল করে দিয়ে চলে গেল। ব্যাটারি দেয়নি। কি রে? ব্যাটারি দেওয়া বন্ধ করে দিয়েছে। অন্য টিভিতে, অন্য রিমোট থেকে দাও। ওইগুলো তো? হ্যাঁ, ব্যাটারি কথা হবে রিমোট থেকে। ঠিক আছে। ওদের স্ট্যান্ড আছে ওটা। এই এর মধ্যে ব্যাটারি আছে নাকি দেখ তো। বেরে এই দেখ, স্ট্যান্ড তো ওখানে আছে দেখলাম। ও আচ্ছা, খোলো খোলো। অনিকেত আনবক্সিং করছে। কি আছে অনিকেত? অনিকেত জানে না। অনিকেত কি আছে? ট্যাং আছে, জানি না। বল ট্যাং আছে। কার ট্যাং? আরে পাশ দিয়ে এখানে, হ্যাঁ এই তো এই দিক। বলো কিছু তো আছে।
লাঠির মতন কাকে মারার জন্য দিই। এই সব দোষ করেছে। এই নে। স্ট্যান্ড এগুলো নাট আছে বোধহয় আর। লাগানো আরো কিছু আছে ঢেলে দাও লাগানো এবার মনে হয় খাবার এই নে। খাবার দিয়ে দেয় না আমি কিনতে হবে না। স্মার্ট টিভি এখানে তুলে দিলাম। চারটে পাঁচটা হলো। দুটো টিভি তো কাজে চলে গেছে একটা ঘরে আছে আর এই একটা এলো। এই একটা ঘরে একটা আগে একদম প্রথমে ঘরে যেটা আছে কোনো 32 32। আর 43 আর 55 গেছে আবার 43 আসলো বাড়ি আবার একটা 55 কালকে আসবে। আবার কালকে একটা 55 আসবে তারপরে একটা 65 আসবে 65 কাজ নেই, রাখার দেওয়াল নেই আমাদের অত বড়। 65 রাখার আমাদের অত বড় দেওয়াল নেই, যে কারণে ওইটাই বাকি। বড় একটা ড্রয়িং রুম করতে হবে। তাহলে এক পাশের কোনো একটা দেওয়াল, যে পাশে দেওয়াল নেই সেই দেওয়ালে ওই টিভি, দেওয়ালের বদলে টিভি নেই। আর কটা আসবে? হ্যাঁ, পরের দিন। তো দেখো এদিকে ভাজা শুরু হয়ে গেছে, আর এই যে কুমড়ো পাতার পকোড়াগুলো প্রথমে ভাজা হচ্ছে। কুমড়ো পাতাগুলো কুচি কুচি করে দেওয়া, তাই তো? এগুলো চাল কুমড়ো না লাল কুমড়ো? তা জানি না, এগুলো তো ওইরকম এটা চাল কুমড়ো পাতা, দু রকম আছে। এটা লাল কুমড়ো পাতা। তাহলে দু রকমই আছে। তো এখানে কুচি কুচি করে এগুলো ভাজা হচ্ছে পকোড়াগুলো, আর সাথে তো এই যে দেখতেই পাচ্ছ লেডিস ফিঙ্গার, লেডিস ফিঙ্গার বেসনে চুবিয়ে মানে পড়ে আছে, এখন বেসনে চুবিয়ে রাখা আছে, পড়ে আছে বেসনের নাকানি এগুলো চোবানি দেখতে দেখো বেশ সুন্দর লাগবে কিন্তু। হ্যাঁ জালটা প্রথমে বেশি হয়ে গেছে, ভিতর সেদ্ধ হয়নি। আসতে পারে। আর এই পকোড়াগুলো দেখো, এই সরি এই লেডিস ফিঙ্গার গুলো বেসনের নাকানি চোবানি খেয়ে পড়ে আছে, এই যে এগুলো পরে ভাজা হবে। আলু ফুরিয়ে গেছে, নইলে আলু কটা দিয়ে দিতাম। আর এই বৃষ্টিতে আর যাবো না আলু আনতে, সে কারণে ওই লেডিস ফিঙ্গার আর এদিকে কারি পাতা দেওয়াই আছে। আর এটা কুচি কুচি করে কাটা হয়েছে না, আরে আগে খাওয়া হয়েছে ওই যে বেসনে ভাজ করে পাতাগুলো এরকম করে ভাজ করে নিয়ে তারপরে ওইসব পাতাগুলো বেসনে চুবিয়ে তেলে ছেড়ে, ওটাও ভালো গোটা লাগে। গোটা গোটা পাতা, হ্যাঁ, এটা গোটা পাতা আর এটা কুচি। এটা কুচি করা পাতা। এটা পকোড়ার মতো হবে, আর ওটা চপ। হুম। দেখো সুন্দর হয়েছে। আর একটু ছোট করি নাকি, সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে ছোট ছোট করলে। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে সব নিরামিষ আইটেম হচ্ছে, সব নিরামিষ। বৃহস্পতিবার আদা খাওয়া যায়? আদাটা নিরামিষ। আদা দেওয়া আছে সেই জন্য। আদা আর জিরে গুঁড়ো দাও নি একটু, হ্যাঁ, জিরে গুঁড়ো আর আদা দিয়ে। আচ্ছা তুমি ওদিকে কি ডান হাতে চলে যাচ্ছ? তো এদিকে দেখো পকোড়াটা এই যে কয়েকটা হয়ে গেছে প্রথমে, আর তারপরে যেগুলো দেওয়া হয়েছে এগুলো একটু বড় বড় সাইজ, আর পরের গুলো দেখো একটু ছোট ছোট সাইজের দেওয়া হয়েছে। তো দেখো পকোড়াগুলো এই যে এগুলো ছোট ছোট সাইজ হয়েছে, অনেকটাই ছোট এগুলো থেকে, দেখো এগুলো ভালো লাগছে, বড় এগুলো বড় দেখতে ভালো লাগছে। আর এগুলো দেখো অনেকটা বড়, আর এগুলো কুচু কুচু হয়েছে, সুন্দর সুন্দর কিউট কিউট। এই যে এতে কি কি দেওয়া আছে জানো? কি কি দেওয়া আছে? দেওয়া আছে মুগের ডাল, কারি পাতা, জিরে গুঁড়ো, আদা বাটা, গুঁড়ো লঙ্কা, হলুদ। তো এদিকে দেখো কুমড়ো পাতা ভাজাটা হয়ে গেছে, পকোড়াটা কুমড়ো পাতার পকোড়া। আর এদিকে এই যে লেডিস ফিঙ্গার গুলো এখন তেলে পড়ে গেছে, আর লেডিস ফিঙ্গার গুলো ভাজা হচ্ছে। আর এগুলো তো একটু লেট হবে, কারণ
ওই যে ভেন্ডিগুলোকে একটু সিদ্ধ হতে দিতে হবে, তার জন্য একটু লেট হবে। আর এইগুলো একটু আগে দেওয়া হয়েছে, এই যে এটা এটা আর এটা তিনটে একটু আগে দেওয়া হয়েছে, আর এগুলো পরে দেওয়া হয়েছে। তো একটু পরে তোলা হবে, ওই তিনটে তুলে নেবো, তারপরে এইগুলো ভাজা হবে। তো দেখো কত সুন্দর লাগছে। তোমরা কি খেয়েছো ভেন্ডির পকোড়া? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট্ট কড়াইতে দেওয়া হয়েছে যাতে আরো তাড়াতাড়ি হয়ে যায়, আর বড় কড়াই দিলে তো একটু লেট হবে, তার জন্য ছোট কড়াইতেই দেওয়া হয়েছে। অল্প কটা ভাজা হচ্ছে তো, বড় কড়াইতে দিলে এই যে এই কটা একবার দেওয়া হয়েছে, আর এই যে আর একবার, তাহলে সেজন্য আর বড় কড়াই দাও। আর বড় কড়াই হলে সবগুলো একবারে দেওয়া হতো আর লেট হতো। পুরোটা হালকা আজকে তেল পুরোটা ঢাললেও সমস্যা ছিল না, নিরামিষ তো। হ্যাঁ, তেলটা রাখলেও সমস্যা ছিল না। আজকের তেল প্রত্যেকদিন খাবো, কিন্তু অন্য দিনের তেল যেমন কালকে তো লুচি হয়েছিল, ওটা নিরামিষ, তার জন্য ওটা তেলে আজকে হয়ে যাচ্ছে। আর এটা যদি অন্যদিন হতো পেঁয়াজ টিয়াজ থাকলে সেটা সেই তেলটা আর ব্যবহার করা যেত না। আবার যেদিন আঁশি খাওয়া হতো নিরামিষ হলে আর। তো এদিকে এটা ভাজা হোক। তো দেখো এই যে পকোড়া ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে কিছু কিছু। আর এই যে তারপরে এই পাঁপড়গুলো ভেজে নিয়েছি, আর সাথে লঙ্কাগুলো আলু মাখার জন্য ভাজা হয়েছে, আর পাঁপড়গুলো বাবু পরে নিয়ে গেল ভাজা খাবে বলে। তো এই যে ভেজে দিয়েছি, স্মাইলি পাঁপড় দেখো, এই যে স্মাইল করছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।